তামিমের মতো ক্যারেক্টার টিমে একটা বাড়তি ইমপ্যাক্ট অবশ্যই রাখবে। আশা করব যে এই সিরিজে ও নিজের ওই সেরাটা দিবে এবং আমি খুবই হোপফুল যে ও যেই ফর্মে আছে এখন ওই ফর্মটা ধরে রাখবে। রাত পোহালেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাই শেষ দিনের মতো অনুশীলনে টাইগার দলের ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ফরম্যাটে অনুশীলন ছিল চোখে পড়ার মতো। প্রধান কোচ ফিল সিমন্সকেও আজ দেখা গেছে বেশ তৎপর। সচরাচর শিষ্যদের নিজ হাতে ফিল্ডিং অনুশীলন না করালেও আজ নিজে থেকেই ক্যাচ প্র্যাকটিস করান তানজিদ তামিম ও অমিত হাসানকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে 2 ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি লাল সবুজ প্রতিনিধিরা। এক ম্যাচ ড্র করে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে অবস্থান করছে স্বাগতিকরা। অপরদিকে 2 ম্যাচের 2টিতেই জয় নিয়ে 12 পয়েন্ট নিয়ে বেশ ফুরফুরে মেজাজে সফরকারীরা। আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে বেশ শক্তিশালী দল গঠন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। উভয় দলই যেন কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে পাকিস্তান বেশ এগিয়ে থাকলেও পিছিয়ে নেই টাইগাররা। প্রতিপক্ষকে কড়া জবাব দিতে অভিজ্ঞ ও তরুণদের নিয়ে দল সাজিয়েছেন হাবিবুল বাশাররা। প্রথমবারের মতো সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় তানজিদ তামিম ও অমিত হাসানরা। দলে তামিমের অন্তর্ভুক্তি যে বাংলাদেশ ব্যাটিং ইউনিটে বাড়তি শক্তি যোগাবে তা স্বীকার করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অনুশীলন শেষে প্রেস কনফারেন্সে তামিমকে নিয়ে তিনি বলেন, তামিমের কাছ থেকে বেসিক্যালি এক্সট্রা কোনো কিছুই চায় না। ও যেভাবে ওয়ানডে টি-20 ক্রিকেট খেলে, ব্যক্তিগতভাবে আমি চাই সে ওইভাবেই ক্রিকেট খেলুক। আর ও ওইভাবে ক্রিকেট খেললে টিম অটোমেটিক একটা ভালো পজিশনে থাকবে যেদিন ও লম্বা ইনিংস খেলবে। সো এক্সট্রা কোনো কিছু না। এবং আমি যেটা বললাম যে রান করাটা ইম্পর্টেন্ট, স্পেশালি ফার্স্ট ইনিংসে। সেটা আমরা যদি 10 ওভারে 50 করে ফেলি, কোনো সমস্যা নাই। যদি আমরা 10 ওভারে 20 রান করি তাতেও আমার কোনো সমস্যা নেই। বাট যার যে রোলটা আছে, যে যেভাবে খেলতে পছন্দ করে সে যেন ওভাবেই খেলে। বাট তামিমের মতো ক্যারেক্টার টিমে একটা বাড়তি ইমপ্যাক্ট অবশ্যই রাখবে। নতুনদের পাশাপাশি দলে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মমিনুল ও মুশফিক, যারা ব্যাট হাতে বাংলাদেশের সবচেয়ে বড় আস্থার নাম। বল হাতেও নিজের গতির ঝড় তুলতে প্রস্তুত তাসকিন, নাহিদ, শরীফুলরা। গতকাল পাকিস্তান দলের বোলার শাহিন আফ্রিদি নাহিদকে নিয়ে কটাক্ষ করলেও আজ তার প্রশংসায় পঞ্চমুখ টাইগার দলের দলনেতা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, না, রানাকে একদম আমি ছোট থেকে চিনি। মানে একদমই ছোট, হয়তো কেউ তখন জানতও না। সো আমি জানি আসলে ও কি চিন্তা করে বা ও কিভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করে এবং ও কি চায়। এই জিনিসটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। সো ওকে ইউজ করার ক্ষেত্রে আসলে আমার কোনো ডাউট নাই। এবং লাস্ট যে কয়টা টেস্ট ম্যাচে ও ছিল সবগুলোতে আমি মনে করি যে ও ভালোভাবে ডেলিভার করার চেষ্টা করেছে। স্টিল নতুন আমি বলব যে টেস্ট ক্রিকেটে। বাট খুবই এক্সাইটিং এবং একটা ক্যাপ্টেনের আন্ডারে যখন এ ধরনের একটা এক্সপ্রেসিভ পেস বোলার থাকে এটা অবশ্যই একটা বাড়তি সুবিধা। সো আশা করব যে এই সিরিজে ও নিজের ওই সেরাটা দিবে এবং আমি খুবই হোপফুল যে ও যেই ফর্মে আছে এখন ওই ফর্মটা ধরে রাখবে। এখন দেখার অপেক্ষা মাঠের লড়াইয়ে কারা হাসে শেষ হাসি। ঘরের মাঠে সমর্থকদের প্রত্যাশা পূরণে মরিয়া বাংলাদেশ আর জয়রথ ধরে রাখতে আত্মবিশ্বাসী পাকিস্তান। তরুণ ও অভিজ্ঞদের মিশলে গড়ে ওঠা টাইগাররা যদি নিজেদের সেরাটা মেলে ধরতে পারে তবে জমে উঠবে হাড্ডাহাড্ডি লড়াই। সাইদুল ইসলাম সুজন, সে স্পোর্টস।